কর্কট রাশি জুন 2026 রাশিফল। চন্দ্র রাশি অনুযায়ী কর্কট রাশির মানুষদের জীবনে আসতে চলেছে এক বড় মহা পরিবর্তন। হ্যাঁ, পরিবর্তনের সময় কিন্তু জুন মাসে আসতে লক্ষ্য করা যাবে। কর্কট রাশির মানুষদের কাছে অর্থ এবং কেরিয়ারের যেমন সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে, তেমনি কিন্তু মাঝে মধ্যে সম্পর্কের মধ্যে বিভিন্ন পরীক্ষা লক্ষ্য করা যেতে পারে। বৃহস্পতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মহা পরিবর্তন রাশির প্রথম ভাবে হওয়ার জন্য কর্কট রাশির মানুষদের জুন মাসে ভাগ্যেরও কিন্তু দুর্দান্ত পরিবর্তন হওয়া সম্ভব হবে। তবে শনি গ্রহ বা রাহু গ্রহের গোচর অবস্থান কি বিশেষ প্রভাব ফেলবে কর্কট রাশির মানুষদের জীবনে জুন মাসে? ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক কোথায় মিলবে সব থেকে বড় পরিবর্তন বা সফলতা, বা কোথায় থাকতে হবে সব থেকে বেশিভাবে সতর্ক। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরো অনেক কিছু গুরুত্বপূর্ণ টিপস বা উপায় পাওয়া যাবে, যার থেকে কিন্তু ভাগ্যের দরজা খোলবার জন্য বিশেষ সহায়ক হবে সেই উপায়গুলো, এবং থাকবে নক্ষত্র ফল সহ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা। তাই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবার জন্য আমার কিন্তু একান্তভাবে অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, তন্ত্র অথবা রাশিফল বা জীবনের গোপন কোনো রহস্য যদি জানতে হয়, তাহলে আজই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো। এবং ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বা বাস্তু সম্পর্কিত কোনো ধরনের পরামর্শ যদি গ্রহণ করতে হয়, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে কর্কট রাশি মানুষদের জুন মাসেতে? স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, এবং আগের যে পেটের সমস্যা, লিভারের সমস্যা, আপার অ্যাবডোমেন সমস্যা অথবা হজম শক্তি সমস্যা ইত্যাদি চলতে লক্ষ্য করা যাচ্ছিল, তার কিন্তু সম্পূর্ণ সমাধান অবশ্যই জুন মাসের মোটামুটি দ্বিতীয় সপ্তাহ থেকে লক্ষ্য করা সম্ভব হবে। তবে মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে, এবং মাঝে মধ্যে ঘুমের অভাব লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই কর্কট রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে রাত জাগা কিন্তু কমানো উচিত। বয়স্কদের উদ্দেশ্যে আমি বলবো যে হাঁটু বা হাড়ের সমস্যা খানিকটা হলেও কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যেতে পারে জুন মাসেতে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো যে খেয়াল রেখে চলাটা উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে কর্কট রাশির শিক্ষার্থীদের জুন মাসেতে? শিক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই উন্নতির মাস হতে লক্ষ্য করা যাচ্ছে, এবং যদি মনোযোগকে সঠিকভাবে বৃদ্ধি করা সম্ভব হয়, তাহলে পড়াশোনাতে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া অবশ্যই সম্ভব হবে। রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবে সারাটি মাস কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে, এবং রাশির নবম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির প্রথম ভাবে জুন মাসের 2 তারিখ থেকে কিন্তু উচ্চস্থ গোচর অবস্থান করবে। হ্যাঁ, এই বিষয়ে বিশেষ একটি ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। আমি মনে করি যে সেই ভিডিওটি দেখলে কিন্তু অনেক কিছুই 2026 সালেতে অনেক কিছুই পাওনা সেগুলো কিন্তু পাওয়া সম্ভব। সেই ভিডিওটি দেখে নেওয়া উচিত, এবং সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে রাখলাম, পারলে অতি অবশ্যই কিন্তু ভিডিওটি দেখে নিও। তার ফলে রাশির পঞ্চম এবং নবম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে। যে সকল শিক্ষার্থীগণ উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করবার জন্য পরিকল্পনা করছে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া সম্ভব হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কিন্তু যথেষ্টই শুভ সময় বলে বিবেচনা করা হচ্ছে জুন মাসটা। অতএব জুন মাস স্বপ্নপূর্ণের মাস হতে লক্ষ্য করা যাবে কর্কট রাশির শিক্ষার্থীদের কাছেতে। হ্যাঁ, জুন মাস স্বপ্নপূর্ণের মাস হতে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের কাছেতে। তাই সেই স্বপ্নগুলোকে অবশ্যই কিন্তু পূর্ণ করবার জন্য প্রচেষ্টাকে বৃদ্ধি করা উচিত হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে কর্কট রাশির প্রেমিক প্রেমিকাদের জুন মাসেতে? প্রেম সম্পর্ক জুন মাসে যথেষ্টই কিন্তু দুর্দান্ত হতে চলেছে কর্কট রাশির মানুষদের কাছেতে, এবং জুন মাসে আবেগ কিন্তু অনেকটাই বেশি থাকতে লক্ষ্য করা যাবে প্রেমিক প্রেমিকাদের মধ্যে। এছাড়াও যে সকল কর্কট রাশির মানুষেরা বলবো যে কোনো সম্পর্কে অলরেডি যুক্ত আছে, সেই সকল কর্কট রাশির মানুষদের সঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে ভালোবাসা বা
পূর্ণ সমর্থন পেতে অনেক বিষয়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ছোটখাটো ভুল বোঝাবুঝি বড় তর্কের রূপ নিতে পারে। অবশ্যই বলবো সেই দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে প্রেমিক প্রেমিকাদের জুন মাসেতে। অতিরিক্ত সন্দেহ প্রবণতা কিন্তু সম্পর্ক নষ্ট করতে পারে, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবং যে সকল কর্কট রাশির মানুষেরা আগ্রহী আছে নতুন কোনো প্রেম সম্পর্ক তৈরি করবার জন্য, সেই সকল কর্কট রাশির মানুষদের কাছে কিন্তু সেই ধরনের সুযোগ অবশ্যই নতুন প্রেম সম্পর্ক তৈরি করবার জন্য আসতে লক্ষ্য করা সম্ভব হবে। অতএব প্রেম সম্পর্ক কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এবং আরেকটা কথা এখানে বলা উচিত যে সোশ্যাল মিডিয়ার দ্বারা অথবা দূরের কারোর সাথে পরিচয়ের মাধ্যমে নতুন সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করাও যাচ্ছে। রাশির পঞ্চম ভাবে জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর দৃষ্টি থাকবার জন্য অবশ্যই প্রেম সম্পর্কের মধ্যে যতই অসুবিধা চলুক না কেন বা থাক না কেন তার সমাধান নিজেদের মধ্যে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। তাই অবশ্যই বলবো যে প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে দুর্দান্ত উন্নতি, আগের কোনো সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান হওয়া সম্ভব। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে কর্কট রাশির মানুষদের জুন মাসেতে? বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে বড় কোনো অসুবিধার কারণ লক্ষ্য করা যাচ্ছে না জুন মাসের মোটামুটি 2 তারিখ থেকে। কারণ রাশির প্রথম ভাবে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ গোচর অবস্থান করবে এবং রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব। অথবা যে সকল কর্কট রাশির মানুষেরা অর্থাৎ বিবাহিতরা সন্তান লাভের জন্য পরিকল্পনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু জুন মাস যথেষ্টই কিন্তু কোনো শুভ ফল দিতে চলেছে বা কোনো পদক্ষেপ গ্রহণ করবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে জুন মাসের মাঝামাঝি দিক থেকে লাইফ পার্টনারের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে অবশ্যই খানিকটা চিন্তা কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এবং নিজেদের মধ্যে কিন্তু বোঝাপড়ার অভাব না থাকলেও বলবো পরিবারের কোনো সদস্যের কারণেতে মানসিক চাপ কিন্তু খানিকটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে জুন মাসেতে কর্কট রাশির মানুষদের? ধীরে ধীরে বড় পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে ভাগ্য সংক্রান্ত বিষয়তে কর্কট রাশির মানুষদের জুন মাসে। হ্যাঁ, বড় পরিবর্তনের ইঙ্গিত অবশ্যই কিন্তু কর্কট রাশির মানুষদের মধ্যে ভাগ্য সংক্রান্ত বিষয়তে লক্ষ্য করা সম্ভব হবে। কারণ রাশির নবম ভাবে জুন মাসের 2 তারিখ থেকে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে। শনি গ্রহের গোচর অবস্থানের জন্য অর্থাৎ নবম ভাবে শনি গ্রহের গোচর অবস্থানের জন্য সব কাজেই খানিকটা কিন্তু স্থবিরতা লক্ষ্য করা যাচ্ছিল ভাগ্য সংক্রান্ত বিষয়গুলিতে কর্কট রাশির মানুষদের কাছেতে। তার থেকে কিন্তু অনেক অনেক বেশি উন্নতি হওয়া সম্ভব হতে চলেছে কর্কট রাশির মানুষদের কাছেতে ভাগ্য সংক্রান্ত কাজেতে জুন মাসেতে। ধার্মিক যাত্রা, ধর্ম সম্পর্কিত বিষয়তে আগ্রহ বৃদ্ধি হওয়া ইত্যাদি কিন্তু অবশ্যই অনেক কিছুই সম্ভব হবে। পুরানো কোনো আটকে থাকা কাজকর্ম যদি সমাধান না হয়ে থাকে তাহলে বলবো যে জুন মাসে কিন্তু সেই কাজগুলোর সমাধান হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। যে সকল কর্কট রাশির মানুষেরা দূরযাত্রা অথবা বিদেশ যাত্রা করবার জন্য আগ্রহী আছে বা প্রচেষ্টা করবার পরেও সফলতা পাচ্ছিল না, সেই সকল কর্কট রাশির মানুষদের কাছে কিন্তু সেই সফলতা আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। কোনো কিছু ক্রয়ের সম্ভাবনা বা কোনো কিছু স্বপ্ন বাস্তব করবার মতন দুর্দান্ত সম্ভাবনা জুন মাসে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কর্কট রাশির মানুষদের কাছে কিন্তু একটা মহা পরিবর্তন আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। কারণ রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির দশম ভাবেই কিন্তু গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু জুন মাসের বলবো যে 21 তারিখ থেকে রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে গোচর অবস্থান করবে। অতএব স্বপ্ন পূরণের কিন্তু দুর্দান্ত সম্ভাবনা যেমন চাকুরিজীবীরা
লক্ষ্য করতে পারবে, তেমনি কিন্তু কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বা সম্ভব হবে। কিন্তু আগের যদি কোনো ধরনের পদোন্নতির সংক্রান্ত ব্যাপারেতে বা পদোন্নতি সংক্রান্ত বিষয়তে কোনো সমস্যা হয়ে থাকে চাকরিজীবীদের ক্ষেত্রেতে, তাহলে সেই সমস্যার সমাধান জুন মাসে কিন্তু অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। উচ্চ আধিকারিকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার মতন সম্ভাবনাও যথেষ্টভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। এবং যে সকল চাকুরি প্রার্থীরা সরকারি চাকুরি পাওয়ার জন্য কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে বা কোনো প্রচেষ্টা করছে অংশগ্রহণ করবার জন্য, সেই সকল চাকুরি প্রার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। উচ্চ আধিকারিকদের কাছ থেকে কিন্তু চাকরিজীবীদের ভালো প্রশংসা পাওয়ার সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। বিদেশে চাকুরিরতদের কাছেতে কিন্তু ভালো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে, হয় পদোন্নতির জন্য বা স্যালারি কোনো ইনক্রিমেন্টের জন্য। যেমন সম্ভব হতে চলেছে তেমনই কিন্তু চাকুরি প্রার্থীরা বিদেশে গিয়ে, যে সকল চাকুরি প্রার্থীরা বিদেশে গিয়ে চাকুরি করতে চাইছে অথবা এমএনসি কোম্পানিতে চাকুরির জন্য প্রচেষ্টা করে যাচ্ছে, সেই সকল কর্কট রাশির মানুষদের কাছে কিন্তু মহা পরিবর্তন বা সুবর্ণ সুযোগ আসতে চলেছে এই মাসেতে, অর্থাৎ জুন মাসেতে। চাকুরিজীবীদের কাছে কিন্তু যেমন সুযোগের সম্ভাবনা সারাটি জুন মাস লক্ষ্য করা সম্ভব হবে, তেমনি কিন্তু চাকুরি প্রার্থীদের কাছেতেও কিন্তু সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। অতএব চাকুরি প্রার্থী এবং চাকুরিজীবী দুজনের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসবে এই জুন মাসেতে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু জুন মাস হতে চলেছে, বলবো যে আগের তুলনায় অনেক দুর্দান্ত মাস। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়া বা আগের কোনো আটকে থাকা টাকা পয়সা ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। পরিবারের কোনো সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য অথবা নিজের সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য বিলাসদ্রব্য ক্রয়ের জন্য খানিকটা কিন্তু খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা জুন মাসে লক্ষ্য করা যাচ্ছে। শেয়ার মার্কেটেতে কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ অবশ্যই এড়িয়ে চলা উচিত হবে। আবেগে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত হবে না অর্থনৈতিক বিষয়তে, এবং মাসের শেষের দিক করে সঞ্চয়ের দিক থেকে মনোযোগকে কিন্তু আরো বৃদ্ধি করা উচিত হবে। ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে এবং নতুন যোগাযোগের মাধ্যমে কিন্তু ব্যবসাকে বৃদ্ধি করবার মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। এবং অনলাইন কসমেটিক্স, ফুডস এবং পোশাক, শিক্ষা বা কনসালটেন্সি ব্যবসাতে কিন্তু লাভের সম্ভাবনা বেশিভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসেতে। অংশীদারিত্ব ব্যবসাতে আগের ভুল বোঝাবুঝির কিন্তু সমাধান হওয়া সম্ভব হতে পারে, তবে কাগজপত্র কিন্তু পরিষ্কার করে রাখা উচিত হবে। মাসের দ্বিতীয় সপ্তাহতে নতুন বিনিয়োগের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ব্যবসায়ীদের কাছেতে। বৈদেশিক ব্যবসায়ীদের কাছেতে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। তাই ব্যবসায়ীদের কাছেতেও কিন্তু সুবর্ণ সুযোগ অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কর্কট রাশির মানুষদের কাছেতে জুন মাসেতে? পুনর্বসু নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পরিবার এবং অর্থ নিয়ে কিন্তু শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং চাকরিজীবীদের কাছেতে পদোন্নতির সুযোগ আসবার সম্ভাবনা অথবা বেতন বৃদ্ধির মতন কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন যে কোনো উদ্যোগ শুরু করবার জন্য কিন্তু দুর্দান্ত মাস হতে লক্ষ্য করা সম্ভব হবে জুন মাসেতে। তাই যে কোনো নতুন উদ্যোগ গ্রহণ করবার সম্ভাবনা লক্ষ্য করা গেলে সেই উদ্যোগকে কিন্তু গ্রহণ করা উচিত হবে। পুষ্যা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে কেরিয়ারেতে কিন্তু যথেষ্টই উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো পদপ্রাপ্তি বা পদোন্নতির মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে। চাকরি প্রার্থীদের কাছে ভালো সুযোগের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তবে স্বাস্থ্য নিয়ে খানিকটা কিন্তু চিন্তার কারণ লক্ষ্য করা যেতে পারে, তাই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে।
অশ্লেষা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে গোপন কোনো শত্রুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বিদেশে চাকুরির জন্য আগ্রহী আছে যে সকল মানুষেরা, তাদের ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ধার্মিক যাত্রা হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এইবার আসবো যে বিশেষ উপায়গুলোকে পালন করলে কর্কট রাশির মানুষদের নিজের ভাগ্য স্বপক্ষে আনতে লক্ষ্য করা সম্ভব হবে। সেই উপায়গুলো কি কি? হ্যাঁ, সেই বিশেষ উপায়গুলো হচ্ছে প্রতি সোমবার দিনকে শিবলিঙ্গতে কাঁচা দুধ এবং জল দিয়ে অভিষেক করা উচিত হবে। প্রতিদিন 108 বার করে ওম নমঃ শিবায় জপ করে নেওয়া উচিত হবে। একটা নির্দিষ্ট সময় জপ করা উচিত। মা লক্ষ্মীর সামনে প্রতিদিন কিন্তু সন্ধ্যাবেলাতে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত এবং মন থেকে প্রার্থনা করা উচিত হবে। প্রতি সোমবার দিনকে সাদা রঙের মিষ্টি অথবা চাল দান করলে কিন্তু আর্থিক বাধা অনেকটাই কিন্তু প্রশমিত হতে লক্ষ্য করা যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, জুন 2026 কর্কট রাশির মানুষদের কেমন হতে চলেছে সেই বিষয়তে কিন্তু আমি বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনার মাধ্যমে জানানোর প্রচেষ্টা করলাম। যদি তোমার কর্কট রাশি হয়ে থাকে তাহলে কমেন্টস বক্সে জয় মা তারা কমেন্টস করতে কিন্তু একদমই তোমরা ভুলো না। মা তারার আশীর্বাদে দেখবে অনেক কিছুই মনের বাসনা পূর্ণ হবে। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে একদমই ভুলো না। অনুরোধ থাকলো সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, এবং নতুন প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার আবেদন থাকলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুন মাসেতে।